আজকে আমরা মূলত এই ভিডিওতে অ্যাগ্লোনিমার সেরা 10টি ভ্যারাইটি নিয়ে আলোচনা করব। যে 10টি ভ্যারাইটি নতুন থেকে পুরনো সকল বাগানিরা খুব অনায়াসেই করতে পারবে। যদি তার মধ্যে কোনো যদি পরিচর্যার কোনো বেশি থাকে বা কম থাকে তা অবশ্যই তা নিয়েও আলোচনা করা হবে। তো এই 10টি ভ্যারাইটি যা আপনার ছাদ বাগানকে পুরো নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে, আর খুব সহজ পরিচর্যার 10টি গাছ। তো আর দেরি না করে আমরা আগে 10টি গাছ সম্পর্কে যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা রেড ভ্যালেন্টাইন। এই রেড ভ্যালেন্টাইনটা দেখতে অনেকটা, এর পুরো পাতাটা রেড হয়ে থাকে, বেশিরভাগ অংশটাই, কিছুটা অংশ সবুজ সবুজ থাকে, আবার অনেক সময় এই পুরোটা পিঙ্কের মতো দেখতে লাগে। তো এই কালারটা আবার অনেক সময় পুরো রেডও হয়ে থাকে। এই কালারটা অনেকটা নির্ভর করে জায়গার উপরে, যে কোনো জায়গায় যদি কম রোদ লাগে তাহলে হালকা পিঙ্কি হয়ে যায়, কোথাও যদি আবার একটু বেশি রোদ লাগে সেখানে পিঙ্ক হয়ে যায়, আর যদি একদম শেডি ব্ল্যাক নেটের নিচে এই সমস্ত গাছগুলি থাকে তাহলে পুরো রেড দেখায়। এই একটি ভ্যারাইটি অনায়াসে আপনারা প্রত্যেকে করতে পারবেন, তবে এই ভ্যারাইটিটা কিন্তু মাটির মিডিয়াতে মোটো হবে না। এই ভ্যারাইটিটার জন্য আপনাকে ঘেঁস নিতে হবে, কোকো চিপস নিতে হবে, পারলাইট নিতে হবে, ঠিক আছে, এই সমস্ত কিছু দিয়ে একটা করতে হবে। তবে এটার মিডিয়াটা আমি সবার শেষে আপনাদেরকে জানিয়ে দেব। যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা ট্রাই কালার। এই ট্রাই কালারটার মধ্যে একটার মধ্যে 3 রকমের কালার থাকে। একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে হালকা পিঙ্কি পিঙ্কি, কোনটার মধ্যে হোয়াইট হোয়াইট থাকে, আর একটা হচ্ছে পুরো লাল লাল থাকে। এই রকম কালার থাকে, পিঙ্ক আর হোয়াইটটা মিক্স থাকে, মানে কোনোটার মধ্যে পিঙ্ক থাকে, কোনোটার মধ্যে হোয়াইট থাকে, আর কোনোটার মধ্যে আবার রেড থাকে, এরকম। আর সবুজ তো কমন থাকছেই, আর সেই দিয়ে একটা 3টা রং দিয়ে একটা সুন্দর কালার হয়ে থাকে। এটাও দেখতে অত্যন্ত সুন্দর থাকে, এটাকে এই জন্য ট্রাই কালার বলা হয়ে থাকে। এটাও পরিচর্যা খুব সহজ, এটাও কিন্তু আপনারা প্রত্যেকে করতে পারেন। আর প্রত্যেকটা গাছের ছবি তো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। যে অ্যাগ্লোনিমার ভ্যারাইটির কথা বলবো সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা ক্রেটা বা লিপস্টিক। এটাকে অনেকেই লিপস্টিক বলেই বেশি পরিচিত। এটার একদম ধার দিয়ে পুরো রেড থাকে, মাঝে সবুজ সবুজ আর রেডের মধ্যে একদম থাকে। এর পাতাগুলো একটু সরু লম্বাটে হয়ে থাকে, গাছ প্রচুর ঝাড় হয়ে থাকে। এটা খুব কমন ভ্যারাইটি, যে কোনো জায়গাতে পাওয়া যায়, এবং এটার দামও খুব একটা বেশি নয়, একটা রিজনেবল প্রাইসের মধ্যে অন্তত থাকে। এটাও কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু করতে পারবো। তো এই ভ্যারাইটিটা কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করেছে, কম বেশি প্রত্যেকে কিন্তু এই ভ্যারাইটিটা আপনারা করতে পারবেন। তবে এই ভ্যারাইটির জন্য কোনো ঘেঁস মিডিয়া লাগবে না, মাটির মিডিয়াতেও হবে আর ঘেঁস মিডিয়াতে হবে, দুটো মিডিয়ায় রয়েছে, আপনার যেটা পছন্দ সেখানে আপনারা করতে পারবেন। নাম্বার যে ভ্যারাইটিটির কথা বলবো সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট। এই স্নো হোয়াইটের দুটো জাত হয়ে থাকে, একটা হচ্ছে পুরোপুরি হোয়াইট হয়ে থাকে, আর একটা হচ্ছে সবুজ এবং হোয়াইটের মধ্যে হয়ে থাকে। তো পুরো যেটা হোয়াইট হয়ে থাকে সেই ভ্যারাইটিটা কিন্তু চট করে বাড়ে না, এই ভ্যারাইটিটা ঘেঁস মিডিয়াতেই করা যায়। কিন্তু যেটা সবুজ এবং সাদার মিশ্রণে থাকে সেটা কিন্তু মাটির মিডিয়াতেও করা যায়, ঘেঁস মিডিয়াতেও করা যায়। তা আমার মনে হয় যেন সবুজ এবং সাদার মিশ্রণে যেটা থাকে স্নো হোয়াইট সেটা সবচেয়ে ভালো। এর গ্রোথও খুব ফাস্ট গ্রোথের গাছ এবং প্রচুর পরিমাণ ব্রাঞ্চ ছাড়ে। আর যেটা পুরোপুরি হোয়াইট হয়ে থাকে সেটা একটু স্লো গ্রোথের গাছ হয়ে থাকে, আর সেটা ঘেঁস মিডিয়াতেই করা হয়ে থাকে। 5 নাম্বার যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা সিলভার বে। এই ভ্যারাইটিটি দেখতে অত্যন্ত সুন্দর। এটার অনেকটা মনে হয় যেন উপর দিয়ে একটা সিলভারের প্রলেপ দেওয়া রয়েছে, দেখতে অনেকটাই সুন্দর। সাইড দিয়ে সবুজ হলেও তার মাঝখান দিয়ে একটা গ্রিনি একটা শেডি রয়ে থাকে, যেটাকে অনেকটা সময় সিলভারের কথার সঙ্গে তুলনা করা হয়ে থাকে। এটা কিন্তু অত্যন্ত ভালো, এটা মাটির ভ্যারাইটি, মাটিতেই করতে পারবে। এটা অনেক পুরনো ভ্যারাইটি, নতুন কোনো কিছু নয়, কিন্তু এটাও কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে থাকে। এটা কম বেশি প্রত্যেকেই কিন্তু করতে পারবে। আবার যে ভ্যারাইটিটির কথা বলে সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা মারিয়া। এটাও অত্যন্ত সুন্দর একটা ভ্যারাইটি। এটারও কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর, গ্রিনের মধ্যে হালকা হলুদ হালকা শেডি দেওয়া থাকে, দেখতে অত্যন্ত সুন্দর লাগলে অ্যাগ্লোনিমা মারিয়া। এটাও মাটিরই ভ্যারাইটি, এটা কোনো নতুন কোনো ভ্যারাইটি নয়, এটা অনেক পুরনো ভ্যারাইটি। এগুলি কিন্তু অ্যাগ্লোনিমা মারিয়ার এই ভ্যারাইটিটা আপনারা প্রত্যেকে করতে পারবেন, খুব সহজ পরিচর্যার একটি, এবং কম বেশি প্রত্যেকে এটা করুন, যে ফার্স্ট গ্রোথের গাছ, খুব ভালো গাছ। নাম্বার যেটা কথা বলবো সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা টাইগার। অ্যাগ্লোনিমা টাইগার এই কারণেই বলা হবে কারণ এর পাতাগুলি অনেকটা বিগ সাইজের পাতা হয়ে থাকে, আর তার মাঝখানে কি সবুজের মধ্যে হলুদ 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 ডোরা কাটা দাগ থাকে। এটা অনেক সময় বাঘের শরীরের সঙ্গে তুলনা করা হয়েছে, এই জন্য এটা অনেকটা, অনেকে বলে অ্যাগ্লোনিমা টাইগার। তবে এই গাছটি ঝাড় তেমন হয় না, গাছ অনেক ফাস্ট গ্রোথের না, স্লো গ্রোথের গাছ। গাছটি লাগানোর পর অনেকদিন অপেক্ষা করতে হবে। তবে অনেক গাছের মধ্যে এই গাছটি যদি থাকে তাহলে দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে। তাই অ্যাগ্লোনিমা টাইগার কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু কম বেশি রাখতে হবে, এটা কিন্তু মাটিতেই সবচেয়ে বেস্ট হয়ে থাকে। যে ভ্যারাইটিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা স্পার্লিং সারা। এটা অত্যন্ত জনপ্রিয় একটা ভ্যারাইটি, খুব সুন্দর গাছ। এটার মধ্যে মোটামুটিভাবে কম বেশি 3টে কালার দেখা যায়, কম বেশি প্রত্যেকেই হয়তো এই গাছটিও দেখেছেন। অত্যন্ত সুন্দর একটা ভ্যারাইটি, প্রত্যেকে করতে পারবেন স্পার্লিং সারা, এবং কম বেশি প্রত্যেকে এটা স্টার্ট করে দিতে পারেন। 9 নম্বর যে ভ্যারাইটিটির কথা বলবো সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা এমেরাল্ড বে। এই ভ্যারাইটিটি অবশ্যই অত্যন্ত জনপ্রিয় একটি ভ্যারাইটি। এটাও কিন্তু আপনার গাছের সবুজের উপরে হালকা হলুদ 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 শেডি থাকে,
যেটা দেখতে অত্যন্ত সুন্দর, বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই গাছটি কিন্তু প্রচণ্ড হারেই কিন্তু বর্তমানে পাওয়া যায়, আর কম বেশি খুব ফাস্ট গ্রোথের গাছ, ঝাড়ও খুব বেশি হয়ে থাকে, মাটিতেই করার মতো কিন্তু বেশ সুন্দর একটি গাছ, প্রত্যেকে কিন্তু এটাও করতে পারবেন। 10 নম্বর যে গাছটির কথা বললে সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা কুইন। এটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা ভ্যারাইটি। এই ভ্যারাইটিটাও কিন্তু আপনারা প্রত্যেকে করতে পারবেন। ভ্যারাইটিটি অনেক রকম হয়ে থাকে অ্যাগ্লোনিমা কুইনের মধ্যে, তবে আমি যেটার কথা বলছি সেটা হচ্ছে অনেকটা অ্যাগ্লোনিমা, এটাকে ইয়েলো অনেকে বলে থাকে। এটা অনেকটা গাছটা সুন্দর সবুজ পাতা থাকে, তার মাঝখানে ইয়েলো ইয়েলো ছোপ দেওয়া থাকে, দেখতে অনেকটা হলুদ হলুদ মনে হয়, অত্যন্ত সুন্দর, খুব ফাস্ট গ্রোথের গাছ, খুব তাড়াতাড়ি পাতা ছড়িয়ে গাছ ভরে যায়, এবং এই গাছটিও কিন্তু মাটিরই হয়ে থাকে এবং বেশ সুন্দর একটা ভ্যারাইটি। তো এই যে 10টা ভ্যারাইটি বললাম, নতুন এবং পুরনো যারা বাগান করছে তাদের জন্য সবচেয়ে জনপ্রিয় একটা ভ্যারাইটি, প্রত্যেকে করুন। এই যে 10টি ভ্যারাইটির কথা বলা হলো, তার মধ্যে প্রথম যে 5টা ভ্যারাইটি নিয়ে আমরা আলোচনা করি, প্রথম 5টা, এই 5টা ভ্যারাইটি একটু রেয়ার ভ্যারাইটি হয়। এই ভ্যারাইটিগুলি কিন্তু খুব সহজে হয়ে থাকে। এই ভ্যারাইটিগুলি বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনারা মাটি বাদ দিয়ে যদি আপনারা ঘেস মিডিয়াতে করেন, তাহলে এই সমস্ত গাছগুলির মিডিয়াটা খুব ভালো হয়ে থাকে এবং গাছ অনেক বেশি ফাস্ট গ্রোথ হয়ে থাকে। এই মিডিয়াটা কি নেবেন? 50% ঘেস নেবেন, 50% আপনারা এখানটায় 30% বালি নেবেন, আর বাকি আপনারা 20% কম্পোস্ট নেবেন। পাতা পচা নিলে সবচেয়ে বেস্ট হয়ে থাকে, না নিলে কোনো ব্যাপার না, এটা দিয়ে মিক্স করে আপনারা এটা তৈরি করতে পারেন। যদি আপনার কাছে ঘেস থাকে, কাঠকয়লা ব্যবহার করতে পারেন। এখানে কাঠকয়লা থেকে বালির পরিবর্তে আপনি যদি মনে করেন কাঠকয়লা আমি ব্যবহার করো, তাহলে এখানে 30% কাঠকয়লা ব্যবহার করতে, বাকিটা কম্পোস্ট ব্যবহার করতে পারেন, তাও হবে। যদি আপনি মনে করেন এই গাছগুলিকে আমি 50% কম্পোস্ট 50% কাঠকয়লাতে বসাবো, তাতেও হবে। আপনি যদি কোকো চিপস থাকে, তাহলে কোকো চিপসের সঙ্গে মিশিয়ে দিতে পারেন, তাতেও কোনো। মোট কথা একটা জিনিস মাথায় রাখবেন, যেটাই করুন 50% এমন ম্যাটেরিয়াল রাখবেন যেটাতে জল সবসময় টেনে যায়। সেটা কাঠকয়লা হতে পারে, সেটা ঘেস হতে পারে, সেটা কোকো চিপস হতে পারে। এই সমস্ত মিডিয়ামগুলো বেশি রাখুন, আর বাকি যে সমস্ত জিনিসগুলো রয়েছে, খাবার, সবসময় খাবার 10% রাখুন, আর বাকি জিনিসগুলো দিয়ে একটা ওয়েল ড্রেনেজ মাটি করার চেষ্টা করুন। দেখবেন এই প্রথম যে 5টা গাছ বললাম, সেই গাছটি সবচেয়ে বেশি দেখতে সুন্দর, কারণ এই 5টা গাছ কিন্তু অনেকটা বেশি কালারফুল হয়ে থাকে। এই সমস্ত গাছগুলি পরিচর্যা একটু আলাদা। আর পরবর্তী যে 5টা গাছের কথা বলছি, সেই 5টা গাছের প্রত্যেকটা গাছের ক্ষেত্রে আপনারা একটাই কাজ করবেন, সেটা হচ্ছে 50% মাটি নেবেন, 30% বালি নেবেন, 20% কম্পোস্ট নেবেন। এই যে মাটির মিডিয়াতে আপনারা কোনো বাকি 5টা অ্যাগ্লোনিমার ভ্যারাইটি দেখবেন, দেখার মতো গাছ হবে, কোনো গাছে কোনো ডিস্টার্ব হবে না, আর কোনো গাছ নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। তো এইভাবে আপনারা অ্যাগ্লোনিমা করুন। আর শুরুতেই বলছি, বড় গাছ না নিয়ে ছোট গাছ ক্রয় করুন, কম দাম দিয়ে ছোট গাছ নিন, প্রত্যেকটা গাছ নিজে হাতে মানুষ করে বড় করুন, তার মধ্যে আনন্দটা একটু আলাদা রকম থাকবে এবং প্রত্যেকটা গাছ বেশ ভালো হবে, এবং তাদের ট্রিটমেন্টটা আপনি ভালো করে বুঝতে পারবেন, পরবর্তীতে আপনি গাছের সংখ্যা আরও বাড়িয়ে তুলতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। তো অ্যাগ্লোনিমা এই সেরা 10টি জাত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কারো কাছে কোনো জাত থেকে থাকে, যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট আমাদের জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।